নমস্কার, প্রত্যেককে আজকে রাতের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে অনুষ্ঠান করতে পারিনি, বহু মানুষ ফোন করেছিলেন, কারণ একটা কন্টিনিউটি রাখার কথা বলেছিলাম। তার আগের সপ্তাহে যেরকম দুটো প্রোগ্রাম করেছিলাম যমজ সন্তান নিয়ে একটা ওভারভিউ আলোচনা করেছিলাম, কিন্তু তার পরের সপ্তাহে কিছু পার্সোনাল কারণের জন্য অনুষ্ঠান করতে পারিনি। আজকে অনুষ্ঠান করছি। আপনাদের যেরকম ডিমান্ড মতো বহু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোকেও রাখার চেষ্টা করব। বাট সবার আগে আজকের একটু গোচর ফলটা বলিনি। কর্কট রাশি আছে আজকে, এখন রাত্রি 9:30 বাজে। আজকে সব থেকে বড় ইভেন্ট হচ্ছে আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া, সুতরাং আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন রথযাত্রা। ভগবান প্রত্যেককে দর্শন দেওয়ার জন্য বাইরে আসেন, তো সেই প্রথা অনুসারে হয়েছে। তবে যেহেতু একটা সামাজিক বিধিনিষেধ আছে মহামারী ঘটিত কারণের জন্য, সেহেতু কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে, জনস্বার্থেই করা হয়েছে। এটা এমন কোনো ব্যাপার নয়, জনস্বার্থে করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য করা হয়েছে, ভগবানের নির্দেশেই করা হয়েছে। সুতরাং সেটাকে নিয়ে কেউ মন ছোট করবেন না। বহু মানুষ যারা বৈষ্ণব ধর্মে বিশ্বাস করেন বা অন্য যে কোনো মতপথেই বিশ্বাস করেন না কেন, ভগবান প্রত্যেকের জন্যই সমানভাবেই আছেন, এবং সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, কিন্তু ওটা নিয়ে এতটা মন ছোট করবেন না। তার কারণ এটা একটা সাময়িক ব্যাপার, পরের বছরই সিচুয়েশন ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে খুব শুভ দিন, তো প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি সিচুয়েশন খুব দ্রুত নর্মালাইজ হবে। আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে আপনাদের বলেছিলাম যে 6ই জুনের পর থেকে সিচুয়েশন আস্তে আস্তে, অর্থাৎ এই যে একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশন ছিল, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে, এবং মোটামুটি তার 33 দিন পর থেকে, মানে 9ই জুলাইয়ের পর থেকে সিচুয়েশন অনেকটা ফ্রি হবে, কমফোর্টেবল হবে, এবং মানুষ আস্তে আস্তে তার কনফিডেন্স ফিরে পাবে, তার অ্যাপ্রিহেনশন অনেকটা কমবে। এবং তার সাথে যেরকমভাবে সরকার তার বিধিনিষেধগুলোকে খুব কঠোরভাবে মানতে বলছে, সেগুলো মানতে হবে, যাতে সামাজিকভাবে ব্যাপারটাকে প্রতিহত করা যায়। কিন্তু দেখবেন মোটামুটি 12 তারিখ বুধ বক্র ত্যাগ করবে, তো 12 তারিখের 4 দিন পর থেকে, মানে মোটামুটি 16-17 তারিখের পর থেকে জুলাই মাসে এই সামাজিক যে একটা কনফাইনমেন্ট আর কি রয়েছে, আমাদের প্রত্যেকের স্বার্থে কাজটা করতে হচ্ছে, জনস্বার্থে করতে হচ্ছে, মানে দেশ কাল সবকিছু স্বার্থে, আমাদের সমাজের মনুষ্য জাতির কল্যাণের স্বার্থে করতে হচ্ছে। সেটা দেখবেন অনেকটা আলগা হবে, এবং মানুষের ভিতরে যে একটা ভয় বা একটা আশঙ্কা আছে, সেই কনফিডেন্সটাও তারা ব্রিং ব্যাক হবে আর কি, ফিরে পাবেন। সুতরাং সিচুয়েশন আস্তে আস্তে তারপরে অনেকটাই কমফোর্টেবল হবে 16-17 জুলাইয়ের পর থেকে। ইনিশিয়ালি স্টার্ট আপটা হয়েছে 6ই জুন থেকে। 9ই জুলাইয়ের পর থেকে অনেকটাই মানুষ তার শক্তি ফিরে পাবে, এবং বুধ যখন থেকে বকরি হয়ে যাবে, বুধ বৃহস্পতি যেহেতু একে অপরের সমসপ্তমে থাকবে, রাহু একদম মাথার দিকে চলে গেছে, প্রায় 4 ডিগ্রির কাছাকাছি চলে যাবে ততদিনে, 4-এরও নিচে নেমে যেতে পারে। কেতুও তাই বৃশ্চিকের ঘরের একেবারে মাথার দিকে চলে গেছে। তো সেই হিসাবে তার একটা পূর্ণ সুবিধা পাবে। বৃহস্পতি ঢোকা মাত্র রবির নক্ষত্রে আছে, বুধ বক্রত্যাগ করা মাত্র মোটামুটি 3-4 দিন পর থেকে সিচুয়েশন আস্তে আস্তে অনেকটা কমফোর্টেবল প্রত্যেকেই বোধ করতে পারবেন। এটা একটা কমন প্রশ্ন ছিল, আমি আমার চ্যানেলেও সেটা বলেছি, অনেকেই হয়তো জানেন, সেটা একবার রিপিট করে দিলাম যেহেতু এখানে অনেক বেশি লোক শোনেন। আজকের একটু এই মুহূর্তে 9:30 বাজে রাত্রিবেলা, আমি গোচর ফলটা বলে দিই। এখন অনেকে লগ্নের কথা জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে লগ্নটা কি আছে। 28 ডিগ্রিতে লগ্ন আছে এই মুহূর্তে, মকর লগ্ন আছে। তো বৃহস্পতি এবং শনি দুজনেই মকরে বসে আছে। শনি আছে 6 ডিগ্রি 12 মিনিটে, এবং বৃহস্পতি আছে 46 মিনিটে। তো বৃহস্পতি খুব দ্রুত নামছে, আগামী 8 দিনের মধ্যে বৃহস্পতি, অর্থাৎ 30 তারিখ রাত্রিবেলা, পয়লা মানে জুলাই, এই জাংচারের মধ্যে বৃহস্পতি আবার তার মূল ত্রিকোণে ঢুকে পড়বে। তার আগের ঘরে কেতু আছে 4 ডিগ্রি 50 মিনিটে। মঙ্গল রয়েছে মীন রাশিতে, যে জায়গাটা খুব খারাপ। আমি আমার চ্যানেলে প্রোগ্রাম করেছি মঙ্গলের পজিটিভ নেগেটিভ দুটো প্রভাব নিয়েই। এখানে দেখবেন স্ক্রলিং করা আছে, আমার চ্যানেলের নিজের নাম দিয়েই করা আছে, সোমদত্ত নামেই আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এখানে আলাদা করে প্রোগ্রাম করব না, তবে মঙ্গলটা যখন আলটিমেটলি মেষ রাশিতে ঢুকবে, সম্ভবত 14ই অগস্ট,
কারণ মঙ্গল মেষ রাশিতে ঢুকে বকরি হবে 3°57' ক্রস করার পরে গিয়ে বকরি হবে, সেটা সম্ভবত 10ই সেপ্টেম্বর, এবং মেষ রাশিতে ওর মানে ঢুকবে আর কি 14ই অগস্ট। তো 14-15ই অগস্টের সময় যদি শরীর সবকিছু সুস্থ থাকে, সিচুয়েশন সব ভালো থাকে, তো সেই সময় একটা ছোট অনুষ্ঠান করব একদিনের। কারণ অনেক মানুষ ইউটিউব সার্চ করতে পারে না বা তাদের কাছে সেই ফেসিলিটি নেই, ফলে তারাও যাতে ব্যাপারটা জানতে পারে সেই সমস্ত মানুষজনের জন্য একটা কমন ডিমান্ড আছে, সেটাও করব, একটু পরে করব। তো মঙ্গল মীন রাশিতে রয়েছে 3°9'। শুক্র রয়েছে বকরি আছে এখনো, শুক্র আরো 2.5 দিন বকরি থাকবে। তো 11°15' বকরি আছে নিজের ঘরে বৃষ রাশিতে, তার পরের ঘরে মিথুন রাশিতে যথাক্রমে রবি রয়েছে 8°30'। বুধ বকরি রয়েছে 19°33'। বুধ এখনো 12ই জুলাই পর্যন্ত বকরি থাকবে, এবং রাহু রয়েছে 4°50'। তো রাহু এখন অলমোস্ট মৃগশিরা নক্ষত্রে চলে এসছে। বারবার বলেছি, যারা ভাইরাস ঘটিত জায়গা নিয়ে প্রশ্ন করেছে, বারবার বলেছি যে 20 মের পরে, 20 মে যখন কেটে গেছে, অর্থাৎ রাহু যখন আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে চলে এসছে, তখন রাহুর যে বিষ যে তার ভেনোমাস যে ক্যারেক্টার, সেটা রাহু 50% মতন কমে গেছে। তো তার ফলে মানুষের নর্মালি একটা সোশ্যাল প্রোটেকশন আস্তে আস্তে ডেভেলপ করবে। দুম করে তো কোনো জিনিস তৈরি হয় না, কারণ রাহু কেতু লং টার্ম প্ল্যানেট, যদিও সিউডো প্ল্যানেট, তার কোনো অস্তিত্ব মানে ফিজিক্যাল অস্তিত্ব আপনারা দেখতে পাবেন না দুম করে, ভার্চুয়ালি এক্সিস্টেন্ট তারা, কিন্তু তারা কিন্তু একটা ঘরে 1.5 বছর করে থাকে। এবং দশাকাল দেখুন, রাহুর 18, কেতুর 7। তো রাহুই তো মেন, কেতু তো তার লেজার পার্ট। তো সেই হিসাবে তার একটা প্রভাব, একটা পোস্ট প্রভাব থাকবে, ক্ষয়তে ক্ষয়তে কমতে কমতে আসে, একটা অ্যাসিমটোটিক্যালি কমতে কমতে আসে, দুম করে কমে যায় না। তো এই হচ্ছে এই মুহূর্তে প্ল্যানেট পজিশন। কেতু রয়েছে 1 ডিগ্রিতে ধনু রাশিতে 4°50'। তো এই মুহূর্তে প্ল্যানেট পজিশন হচ্ছে এটা। আজকে 23 তারিখ। তো আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব। বহু মানুষ প্রশ্ন করেছে, বিশেষ করে যারা চোখের সমস্যায়, যাদের মধ্যে একটু স্ট্যামারিং প্রবলেম আছে, বা কোনো কারণে স্পিচলেস বহু মানুষ আছেন যারা কথা বলতে পারেন না, তো কানে প্রপারলি শুনতে পারেন না, বিভিন্ন রকম সমস্যা আছে। অনেকে জন্মগতভাবে আছে, অনেকে জন্মের কিছু পরে কিছু ত্রুটি বিচ্যুতির কারণে হয়েছে। এগুলো কেন হয় সেই জাতীয় নিয়ে একটা আলোচনা করব। তবে আলোচনাটা একদিনে হবে না, এটা হয়তো 2 দিন লাগতে পারে। তো প্রাইমারি আলোচনা আমরা শুরু করি। আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন, অ্যাসেন্ডেন্টকে ধরে ছক দেখেন, তাদের মতন করে বলার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি সেভাবে ছক দেখি না, আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু এখানে বলার সময় পূর্বে অনেক বিতর্ক হয়েছে, অনেক মানুষ বলে যে যেটা সর্বাধিক প্রচলিত সিস্টেম, সেই সিস্টেমেই বললে তাদের বুঝতে সুবিধে হয়। তো আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। তো অ্যাসেন্ডেন্ট যারা ছক দেখেন, অ্যাসেন্ডেন্টের 2nd হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমাদের চোখ থেকে শুরু হয়, চোখ থেকে আমাদের গলার, আমাদের গ্রীবাদেশের একদম শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ পরিষ্কারভাবে আমাদের মস্তিষ্কটুকু বাদে আমাদের এন্টায়ার মুখমণ্ডল, অর্থাৎ আমাদের 2 চোখ, নাক, 2 কান, মুখ, জিহ্বা, দাঁত, আমাদের যে থুতনি অংশ আছে সেই অংশের পর্যন্ত আমাদের দ্বিতীয় ভাব, এবং পেছন দিকেও গ্রীবার একেবারে শুরুর দিকের অংশ, এই অংশটা দ্বিতীয় ভাব থেকে বিচার হয়। আমাদের কালপুরুষের দ্বিতীয় ঘর, যদি কালপুরুষের মেষকে 1 নম্বর ঘর ধরে দেখেন তাহলে সেটা বৃষকেই করে। তো আমাদের এই জন্য বারবার বলি যে শুক্র যখন কোনো কারণে ডিস্টার্ব থাকে, শুক্র যদি কোনো কারণে ম্যাল এফেক্টেড থাকে, তো শুক্র যেটা করে, শুক্র নর্মালি চোখের প্রবলেম দেয়, শুক্র কিছুটা স্কিনে কিছুটা র্যাশিং করে, স্পেশালি গালে। অনেকের দেখবেন যে গালের মধ্যে কিছু প্রবলেম আছে, বিভিন্ন রকম আর কি, যেটাকে আমরা বলি যে পিম্পল টাইপের হচ্ছে। অনেকের ফোরহেডে প্রবলেম থাকে, অনেকের মুখে বিভিন্ন রকম দাগ পড়ে, র্যাশেস আসে, প্যাচ আসে বিভিন্ন রকম। এগুলো সব শুক্র থেকে আসে, কারণ কালপুরুষের দ্বিতীয় ভাব শুক্রের ভাব। তো শুক্রেও এই জাতীয় জায়গাকে মেনলি
দেখে, এছাড়াও আরো অনেক জায়গাকে দেখে, শরীরের ইন্টারনাল অর্গানও অনেক গুরুত্বপূর্ণ অর্গানকে দেখে, কিন্তু আমি যেহেতু দ্বিতীয় ভাব নিয়ে বলছি সুতরাং সেই বাইরে আলোচনাকে আমি নিয়ে যাব না। কিন্তু নর্মালি তো আমাদের যারা লগ্ন দেখে দেখছেন 12টার মধ্যে যে কোনো লগ্ন হতে পারে, তো আপনার দ্বিতীয় ভাব কোন অধিপতি আছেন বা কোন অধিপতি কিভাবে কোন অর্গানকে কতটা বেশি পরিমাণে এফেক্ট করতে পারে, সেটা পজিটিভ বা নেগেটিভ, সেটা তো যার যার রেসপেক্টিভ ছক দেখে করতে হবে। কিন্তু যখন কোনো অ্যাবারেশন আসে, মনে রাখবেন ঈশ্বর যে পদ্ধতিটা তৈরি করেছেন যে 12টা রুমের মধ্যে রবিচন্দ্রবাদে প্রত্যেকের 2টো করে ঘর আছে, তো এই 12টা রুমের মধ্যে প্রত্যেকটা রুমেরই কিন্তু গুণ আছে, তার তার মতন করে তার নিজস্ব গুণ আছে। যেখানে রবি সমস্ত গুণের আধার, যেহেতু রবি থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, চন্দ্রের মধ্যেও একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শন অফ গুণ আছে, সবটা না থাকলেও একটা বড় সংখ্যক গুণ আছে, কিছু অবগুণও আছে, কিন্তু গুণের সংখ্যাটাই বেশি আছে। কিন্তু রবির মধ্যে সমস্ত গুণের আধার আছে। বাদ বাকি সমস্ত ছকের মানে যে 5টা বাকি প্ল্যানেট থাকলো রাহু কেতু ব্যতি রেখে, সেই 5 জনের 2টো করে ঘর আছে, শুক্রের 2টো, বুধের 2টো, মঙ্গলের 2টো, বৃহস্পতির 2টো, শনির 2টো। তো এই 2টোর প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে। তো সেই গুণের তার দ্বিতীয় ভাব, অর্থাৎ মনে করুন এখন মকর লগ্ন নিয়ে বললাম, তো মকর লগ্নের দ্বিতীয় ভাব মানে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির যে গুণ আছে, তো সেই গুণের ওপরে সেখানে কোন গ্রহ পোস্টিং আছে, তো সেই রাশির অধিপতি, ওটা শনির মূল ত্রিকোণের ঘর, সেই শনি কোথায় পোস্টেড আছে, খারাপ পজিশনে থাকলে কিভাবে এফেক্ট করে, সেটা প্রথম বুঝে নিন। আগে বুঝে নিন কোন কোন প্ল্যানেট কোন কোন অর্গানকে দেখে, কোন কোন অর্গানকে মেনলি রিপ্রেজেন্ট করে। শুক্র আমাদের আইসকে দেখে, বুধও আমাদের আইসকে দেখে, কিন্তু বুধের দেখা শুক্রের দেখার মধ্যে ডিফারেন্স আছে। বুধ নর্মালি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে কোঅর্ডিনেট। বুধ, আমরা যখন কিছুকে দেখছি, মনে করুন আপনি আমাকে টিভিতে দেখছেন বা মোবাইলে দেখছেন, তো আপনার সাথে আমার একটা ভার্চুয়াল কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে। এই কোঅর্ডিনেশনটা আপনাকে কিন্তু বুধ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই গুণাবলী দেখার যে গুণ মানে বা কোয়ালিটি যেটাকে বলা যায়, সেটা কিন্তু দিয়েছে শুক্র। কোনো জিনিসকে, দূরে থাকা কোনো বস্তুকে, যখন কোনো ছবি, আগেকার দিনে তো আর এ সমস্ত মিডিয়া ছিল না, তখন আমরা ছবি দেখতাম, চিঠি পড়তাম, সেগুলো কিন্তু শুক্রের ফ্যাক্টর। বহু লোক প্রশ্ন করে যে এর সাথে রাহুর কোনো যোগ আছে কিনা। রাহু সেই জাতীয় প্ল্যানেট নয়, রাহু কোঅর্ডিনেটর নয়, রাহু হচ্ছে ব্রোকার। আপনারা হয়তো ভাবতে পারেন ব্রোকার ইজ অলসো আ কোঅর্ডিনেটর। না, কোঅর্ডিনেটর এবং ব্রোকারের মধ্যে ডিফারেন্স আছে। ব্রোকারের মধ্যে একটা স্বার্থ কাজ করে সবসময়, কোঅর্ডিনেটর সবসময় স্বার্থে কাজ করে না। ব্রোকার যে যিনি থাকবেন তারও একটা স্বার্থ আছে। মনে করেন কেউ জমির ব্রোকিং করে, তো তার কাছে একজন পার্টি আছে, তো সেই পার্টিরও একটি স্বার্থ আছে, সে একটি জমি কিনতে চায়, এবং ব্রোকার তার ল্যান্ডলর্ডের থেকে যদি জমিটা তাকে বিক্রি করিয়ে দিতে পারে, তাহলে ব্রোকারের একটা পার্সেন্টেজ আছে। এখানে ল্যান্ডলর্ডের প্রফিট আছে, যিনি জমিটি কিনবেন তার প্রফিট আছে, এবং মধ্যেখানে ব্রোকার একটা ব্রিজ হিসাবে ইউজ করে তারও একটা প্রফিট আছে। কিন্তু কোঅর্ডিনেটর সবসময় প্রফিটের জন্য কাজ করে না, প্রফিটলেস কাজ করে, নিঃস্বার্থভাবে কাজ করে। বুধের বহু কাজ নিঃস্বার্থভাবে হয়। আমাদের যে বাণী, আমাদের যে বুধ তো আমাদের বাণীকে কন্ট্রোল করে, আমাদের জিহ্বায় থাকে। তো বুধ আমাদের বাণীকে যেহেতু কন্ট্রোল করে, যে বলে দিচ্ছে যেরকম বুধ বাণীকে কন্ট্রোল করে, তো বাণী আমরা দেখবেন অনেকে প্রবচন দেয়, আমার গুরুদেবী দেন, তো তিনি তো নিঃস্বার্থভাবে দেন। তাকে কেউ মানে অ্যাজ আ, শুনতে খারাপ লাগতে পারে, কেউ বেগিং হিসাবে দিল, বৈষ্ণব মানুষ, আমি অনেকবার বলেছি তার জামাতে কোনো পকেট পর্যন্ত নেই, তিনি কোনো কিছু স্টোর করতে পারেন না, তো তার ফলে তিনি, তাকে কেউ দিল সামনে, ফল দিল বা কিছু দিল, সেই দিনের তার খাদ্যটুকু যদি হয়ে গেল তো হয়ে গেল, সেইটুকু পর্যন্তই তার অংশ। তিনি কখনো হাত থেকে কিছু জিনিস নেন না, কোনো জিনিসকে স্পর্শ করেন না, এবং অগ্নি ত্যাগ করে তার করতে হয়, সুতরাং অগ্নি ছুতে পারেন না। তাকে যদি কেউ রান্না করে দেন তবেই তিনি অন্ন খেতে পারেন, নচেত তিনি তার খাদ্যও জোটে না, আগুন তিনি ছুতে পারেন না। যাই হোক, সেটা অন্য প্রশ্ন, কিন্তু তিনি তো নিঃস্বার্থভাবে বলছেন, তার মধ্যে তো কোনো স্বার্থ নেই। শুধু মাস্টারমশাই যারা তার স্টুডেন্টকে পড়াচ্ছে, আপনি হয়তো বলতে পারেন মাস্টারমশাই তো একটা রেমুনারেশন পাচ্ছে, রেমুনারেশনটা তো তার লাভ্যাংশ নয়, লাভ্যাংশ এবং তার রেমুনারেশন এই দুটো এক জিনিস নয়। প্রফিট এক জিনিস, রেমুনারেশন আরেক জিনিস। তার শিক্ষার মানদণ্ড হিসাবে তাকে একটা মিনিমাম সাম্মানিক ভাতা তাকে দেওয়া হয়েছে,
সেটাকে বেতন না বলে তাকে একটা সাম্মানিক অর্থ বলা হচ্ছে। কারণ শিক্ষকের সম্মান সমাজে সবার উপরে। আমরা তো প্রত্যেকেই অ্যানিমাল, তো আমাদের প্রত্যেককে র্যাশনালাইজ করার জন্য, সমাজের সমস্ত কিছু প্যারামিটারগুলো শেখার জন্য শিক্ষকের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। তো শিক্ষককে যেটা যিনিই দেন না কেন, সেটা সরকার দিতে পারেন, সেটা কোনো স্কুল অথরিটি দিতে পারেন, কোনো প্রাইভেট স্কুল হলে, সেটা তার সাম্মানিক হিসাবে দিচ্ছে। তো সেটা কিন্তু তিনি প্রফিটের জন্য করছেন না, এটা কিন্তু কোঅর্ডিনেটর। বুধ কিন্তু সবসময় প্রফিটের জন্য করে না। তো রাহু এবং বুধের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। রাহু যখনই কোনো কাজ করবে তার মধ্যে কোনো প্রফিট আছে, ওর 1% হলেও কোনো ইন্টারেস্ট আছে। রাহু ইন্টারেস্ট ছাড়া, স্বার্থ ছাড়া, রাহু ইললিসিট। রাহু যে কাজ করবে তার সাথে অনৈতিকতা জড়িত থাকবে। বুধের সাথে কিন্তু সেটা নয়। বুধ অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট, খুব তেজি, রাজসিক গুণ সম্পন্ন, রাজার সবচেয়ে কাছে থাকে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তো রাজসিক গুণ সম্পন্ন থাকে। কিন্তু বুধের মধ্যে এই গুণও থাকে। বুধ কিন্তু স্পষ্টবাদী, পরিষ্কার কথা বলে এবং একটা জুভেনাইল মেন্টালিটি আছে। জিহোবা, সেই জন্য জিহোবাকে সবসময় কন্ট্রোল করতে বলে, কারণ জিহোবার ওপরে বুধ থাকে। বুধের মধ্যে যেহেতু কন্ট্রোল কম, বুধ যেহেতু বালক গ্রহ হিসাবে ট্রিট করা হয়, বুধকে ছোট গ্রহ, ছোট কিন্তু তেজি গ্রহ। কথার দ্বারা আমরা কিন্তু অনেক কিছু বলে দিতে পারি। মানুষের সুখ্যাতি এবং কুখ্যাতি দুটোই কিন্তু কথার দ্বারা করা যায়। তো বুধ হচ্ছে খুব আনকন্ট্রোলড, খুব ক্ষমতাবান, কারণ রবির সবচেয়ে কাছের থাকে, রবি সবসময় সাথে সাথে থাকে। রবির থেকে কখনো 32 ডিগ্রি দূরে যেতে পারবে না, অ্যাস্ট্রোলজিক্যালি কখনো যাওয়া সম্ভব নয়। তো দ্যাট ইজ ওয়াই বুধ ইজ ভেরি পাওয়ারফুল। আচ্ছা, আমাদের দাঁত এবং গাম এই অংশকে দেখে মূলত মঙ্গল এবং শনি, এই দুটো প্ল্যানেট আমাদের দেখে। কোন কোন অর্গানকে কে কে দেখে, সেটা দ্বিতীয় ভাবের মধ্যে কোন কোন অর্গান পড়ছে, সেই কোন কোন অর্গানকে কারা কারা রিপ্রেজেন্ট করে সেই হিসাবে বলছি। দাঁত এবং আমাদের যে মাড়ি অর্থাৎ গাম, এই অংশকে যে কন্ট্রোল করে তিনি হচ্ছে মঙ্গল এবং শনি। আমাদের যে গাল অংশ, গালের অংশ, সেই অংশ কিছুটা শুক্র এবং কিছুটা বৃহস্পতি। এখানে বৃহস্পতিও আছে, শুক্রও আছে। আমি এত কারণ ব্যাখ্যা করতে পারবো না, কারণ সীমিত সময়, মাত্র 25 মিনিট সময় পাওয়া যায়। তো ক্লাস নেওয়ার মতন অবকাশ থাকে না এখানে, জাস্ট একটু শুনে রাখুন। আর কান, যেটা আমাদের শুনতে সাহায্য করে, ইনকিউজিটিভ। শোনা মানে কি? কান হচ্ছে এমন একটা অর্গান, আপনি চোখ বন্ধ করতে পারবেন, মুখ বন্ধ করতে পারবেন, সব পারবেন, কিন্তু কান কখনো বন্ধ করতে পারবেন না যদি আপনি ঘুমিয়ে না থাকেন। দুটো কন্ডিশনই কান বন্ধ হয়। এক হচ্ছে কোনো মানুষ যখন তার দেহত্যাগ করে, তার দেহান্ত হয় যখন, সেই অবস্থায় আর তার কোনো কিছুই করার ক্ষমতা থাকে না, তিনি শুনতেও পান না স্বাভাবিকভাবে। আর একটি হচ্ছে তিনি যখন গভীর নিদ্রায় থাকেন, তখন তিনি কিছু শুনতে পান না। বাকি সবসময় কিন্তু কানের তো কোনো এরকম কোনো শাটার নেই যে কানটা চোখের মতন বন্ধ করে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। কান দিয়ে কিন্তু আমাদের সব কিছু ঢোকে। তো কান হচ্ছে কম্প্রিহেন্সিভ ফ্যাক্টর। কান মূলত বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, জুপিটার। কারণ কান আমাদের জ্ঞান কোথা দিয়ে ঢোকে? চোখ দিয়েও ঢোকে, আমাদের মস্তিষ্ক দিয়ে, তো মানে যেটা দিয়ে ঢুকছে আলটিমেটলি সিপিইউতে পৌঁছাচ্ছে। সিপিইউর যে ইন্টারনাল পার্ট, সেই ইন্টারনাল পার্ট জুপিটারকে দ্বারা তৈরি। সিপিইউর যে পেরিফেরিয়াল পার্ট, সেটা মঙ্গলকে দিয়ে তৈরি। অর্থাৎ নার্ভের যে পেরিফেরিয়াল পার্ট, আমি বারবার, মঙ্গল এখন বকরি হতে চলেছে, আপনাদের আমার চ্যানেলের অনুষ্ঠান যারা দেখেছেন বারবার বলেছি যে মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে। তো প্রত্যেকেই নিজের উপরে কন্ট্রোল রাখবেন, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর উপরে কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু অনেক প্রবলেম করে দেবে এই সময়। বুধের নক্ষত্রে থাকবে, সুতরাং বাণীর ওপরে কর্কশতা আসবে, কাজকর্ম মানে কথাবার্তার মধ্যে কন্ট্রোল কমে যাবে, নার্ভের ওপরে অ্যাগ্রেসিভ উত্তেজিত কথাবার্তা বলে দিতে পারেন। তো দিস কাইন্ড অফ থিংস মে হ্যাপেন। খারাপ দশায় বা খারাপ প্ল্যানেট পজিশন থাকলে তো হবেই। 88 সালের মোটামুটি মাঝামাঝি সময় থেকে, মে জুন থেকে প্রায় নভেম্বর পর্যন্ত যাদের জন্ম আছে, তাদের আমি স্পেসিফিক্যালি বলেছি খুব সাবধানে থাকবেন, কারণ আপনাদের জন্মছকে ওখানে মঙ্গল বকরি আছে মীন রাশিতে। অনেক বিস্তৃত সময় বিভিন্ন ফেজেই মঙ্গল ওখানে বকরি হয়েছে, কিন্তু তবু এই সময়টা আমার মাথায় আছে বলে আমি বলে দিয়েছি, আবার রিপিট করে দিলাম এখানে। এবার নাম্বার 3 আপনাদের যেটা বলি সেটা হচ্ছে আমাদের নলেজ আসে মূলত। আমরা আগে কি করতাম, আমাদের সামনে গুরুদেব বা সেজরা বসে আমাদের জ্ঞান দিতেন, আমাদের যিনি গুরু আছেন তিনি জ্ঞান দিতেন। জ্ঞানটা আমাদের মূলত ঢুকতো কোথা থেকে? কান দিয়ে। আমরা যা শুনি,
একজন গায়ক, তিনি গান করছেন, তিনি কতটা ভালো গান করছেন আমরা কিভাবে শুনছি? আমাদের কান দিয়েই তো মূলত আমাদের শক্তিটা শরীরে প্রবেশ করছে। তার মূল্যায়নটা হচ্ছে গিয়ে মস্তিষ্কে। ব্রেন আমাদের তুল্যমূল্য করে, যার যার যেরকম ব্রেনের ক্যাপাসিটি আছে সেই অনুসারে তার তার ক্ষেত্রে তুল্যমূল্য হচ্ছে। কিন্তু আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে আমাদের কান কিন্তু সোর্স হিসেবে ইউজ করছে। তো কান হচ্ছে আমাদের যত মেটেরিয়াল নলেজ ঢোকার জায়গা হচ্ছে কান। স্পিরিচুয়াল যত জিনিস ঢোকার জায়গা হচ্ছে আমাদের ব্রেন এবং আমাদের আত্মা। তো সেটার সাথে রবি এবং শনি যুক্ত। সেটা আমাদের এই আলোচনার মধ্যে আসছে না, কারণ আমরা লগ্ন নিয়ে আলোচনা করছি না, আমরা দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় ঘর নিয়ে আলোচনা করছি। তাহলে এই অর্গানগুলোকে এই গ্রহগুলো রিপ্রেজেন্ট করছে। এবার অ্যাবারেশন কোথায় হতে পারে? মনে করুন কোনো মানুষ কানে শুনতে পান না, বা কানে খাটো, হার্ড অফ হিয়ারিং আছে, কানে কম শোনেন, বা একেবারেই শ্রবণ শক্তি নেই। কি সিচুয়েশনে হতে পারে? বৃহস্পতি যদি ম্যালট্রিটেড হয়ে যায়, অর্থাৎ এই যে সিচুয়েশনে বৃহস্পতি ছিল এই রকম একটা নবাংশে, যেখানে গোচরে এবং নবাংশে দুটোতেই মকরের প্রথম ঘরে রয়েছে এবং বাজে গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে। মনে রাখবেন, বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির সমস্ত ক্ষমতা যদি কেউ কমিয়ে দিতে পারে, সেটা কিছুটা তো অবশ্যই রাহু পারে, কিন্তু রাহুকে বৃহস্পতি নিজেও ডমিনেট করে দিতে পারে। দুজনের যুদ্ধে দুজনেরই শক্তি ক্ষয় হয়, কিন্তু রাহু কোনোদিন বৃহস্পতির ওপর হাবি হতে পারে না। অধর্ম কোনো অবস্থাতে ধর্মের ওপরে হাবি হতে পারে না, কখনো জিততে পারবে না। ব্যাটেল অনেক লং হতে পারে, অনেক মূল্য দিতে হতে পারে, কিন্তু কোনোদিন সেটা শেষ পর্যন্ত অধর্ম গিয়ে প্রিভেইলিং হবে না, যতই কলিযুগ হোক না কেন। আলটিমেটলি এখানে রুল অফ ল এখনো আছে, সেটা যেভাবেই প্রযুক্ত হোক না কেন। রুল অফ লয়ের বাইরে কিন্তু আমরা এখনো যাইনি। সামাজিকভাবেও আছে, ন্যাচারাল ভাবেও আছে। তো বৃহস্পতিকে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে সে হচ্ছে মঙ্গল। মঙ্গলের অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত এক্সর্শন এবং মঙ্গলের অতিরিক্ত অ্যাবনর্মাল বিহেভিয়ার বৃহস্পতিকে ক্ষতি করে। খুব মন দিয়ে শুনবেন, বইয়ে দেখবেন লেখা থাকে বৃহস্পতি মঙ্গল অত্যন্ত মিত্র গ্রহ। রবি, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, কেতু এরা মিত্র গ্রহ। শনি, শুক্র, বুধ, রাহু এরা মিত্র গ্রহ। এরা দুটো বিপরীতধর্মী প্ল্যাটফর্মকে শেয়ার করে। আমি সবকিছু জেনেই আপনাদের বলছি, যে অ্যাস্ট্রোলজি আলোচনা করছি এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর দাঁড়িয়ে করছি। রাহু যুক্ত হয়ে থাকলে অনেক সময় হার্ড অফ হিয়ারিং হয়, কানে কম শোনে, বা একটু বেশি বয়সে। বৃহস্পতির এফেক্ট যেহেতু 40 অনওয়ার্ডস খুব ভালো দেয়, 32 থেকে 36, 38-এর মধ্যেও ভালো ধরে, এবং যত শেষের দিকে 10-16 বছরের 12 বছর ক্রস করার পরে সব থেকে ভালো ফল দেয়। কিন্তু রাহু যদি যুক্ত হয়ে থাকে মোটামুটি 5 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু 45-এর পরে তার একটু হার্ড অফ হিয়ারিং হয়, অর্থাৎ কানে খাটো হয়। কিন্তু যিনি একদম কানে শোনেন না, এরকম ব্যক্তির সাথে কিন্তু বৃহস্পতির সাথে বকরি মঙ্গল, অনেক ক্ষেত্রে বকরি শুক্র মঙ্গল দৃষ্ট অবস্থায়ও থাকে, এরকম সিচুয়েশনও থাকে। অর্থাৎ মনে করুন কারোর বৃশ্চিক লগ্ন, তার দ্বিতীয় ভাব হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি ম্যালট্রিটেড হয়ে বসে আছে, শুক্রের ঘরে বসে রয়েছে, লগ্নের দ্বাদশে মঙ্গল যুক্ত হয়ে বা শুক্র দৃষ্ট হয়ে, বা বকরি শুক্র যুক্ত হয়ে মঙ্গল দৃষ্ট হয়ে বসে আছে। আমি এরকম মানুষকে দেখেছি 50-55-র পরে অলমোস্ট কানে শোনেন না। জন্মগতভাবে যদি এফেক্ট হয়, সেই এফেক্টটা কিন্তু একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে চন্দ্র অ্যাবারেটিভ হতে হবে, নার্ভাস সিস্টেম মঙ্গল নিজে অ্যাবারেটিভ হতে হবে, তার সাথে কেতুর যুক্ত থাকতে হবে। কেতু যখনই যুক্ত হয়ে থাকবে, মনে রাখবেন কেতুর যেহেতু কোনো ঊর্ধ্বাংশ নেই, কেতু যখনই যুক্ত করবে আমাদের এই গলার ওপরের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে কেতু ড্যামেজ করে দেয়, অর্থাৎ আমাদের বুদ্ধি বিভ্রম ঘটায়। রাহু কি করে? শয়তানি বুদ্ধি দেয়, কিন্তু বুদ্ধি তো দেয়, সেটাকে যদি একটুও ভালো কাজে ইউজ করা যায় তো সমাজ এবং নিজের পরিবারের মঙ্গল হয়। কিন্তু মানুষ করতে পারে না, কারণ রাহুর ডেমান সে অসৎ বুদ্ধিই দেবে। কিন্তু কেতুর তো সেই ক্ষমতাটাও নেই, কারণ কেতু ইজ দ্য হেডলেস। তো কেতু হেড রিলেটেড যত জায়গা আছে সেখানে কিন্তু বল দিতে পারে না। এখানেই শেষ করতে হচ্ছে, আজকে আর সময় নেই, সামনের দিন আলোচনা কন্টিনিউ করব, আপনাদের প্রশ্নের সেভাবে উত্তর দেব। ভালো থাকবেন প্রত্যেকে। আজকের মতো নমস্কার।